وعلى آل سيدنا مولانا اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا اے محمد حشر میں اب کی ساتھی بنا لینا مجھے اے محمد حشر میں اب کی ساتھی بنا لینا مجھے سینے پہ دست اپنے سے پلا لینا مجھے اللہم صلی علی سیدنا وعلی آل سیدنا উড়ে যাও রে রাতের হাওয়া তুমি শীঘ্রই যাও রে মদিনায় ওই মাহফিলের সংবাদ খানি পৌঁছাই দিও মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আর বলিয়া দুঃখের সংবাদ প্রিয় নবীর আস্তানায় জনমের তিম করে শুইয়া আছেন মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নূর নবীর রওজার পাশে কত আশিক ঘুরে রে গুনগুন সুরে সালাম তারা বেজে নবীর দরবারে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওদানা নাই মোর উড়িয়া যাইতাম বর করিয়া দুই ডানায় দয়াল নবীজি লওনা দেখি ওই যে সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ প্রদেশ কে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা
illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam. আলহামদুলিল্লাহ। বিরাদরান ইসলাম, আজকে আয়োজিত রাতাবাড়ি অঞ্চল পাতারকান্দি সমষ্টি মধুরবন্ধ মাজার দোকান জামে মসজিদে আয়োজিত আজকের এই বাৎসরিক 7তম বার্ষিকী ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, অর্থ মসজিদের ইমাম সাহেব হজরত মৌলানা আইনুল ইসলাম সাহেব, মঞ্চে উপস্থিত অন্যান্য অনেক উলামায়ে কেরাম, আজকের এই আজিমের শান ওয়াজ মাহফিলের প্রধান অতিথি হজরত মৌলানা এনামুল হক সাহেব, বিশেষ অতিথি হজরত মৌলানা নজরুল ইসলাম সাহেব, সম্মানিত অতিথি হজরত মৌলানা মুফতি হুসাইন আহমদ সাহেব, হজরত মৌলানা নাজিমুদ্দিন সাহেব, হজরত মৌলানা মুফতি ফারুক আহমদ সাহেব, হজরত কারি আবেদিন আহমেদ সাহেব, আজকের মাহফিলের সহসভাপতি হজরত মৌলানা রাইনুল ইসলাম সাহেব সহ মাহফিলের প্রধান সভাপতি হজরত মৌলানা মুফতি আহমদ হুসাইন সাহেব মাদ্রাজিল্লাহুল আলী, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, ইসলাম প্রেমিক, অলি প্রেমিক, দিন দরদি ভাই বাবাজি অকল, সামনে উপস্থিত নজওয়ান বন্ধু অকল দেখতাম পাইয়ার মাসুম বাচ্চাই নকল, বাড়িঘরের পর্দা মণ্ডলী, পর্দা নিশি মা বই নকল, আপনার তোর খিদমত আমি আবার সালাম জানিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ জাল্লে জালালুহু সুবহানাহু ওয়া তাআলার দরবার ও লক্ষ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ আমরারে এই মুহূর্তে পৃথিবীর মধ্যে সবচাইতে সম্মানী এবং সবচাইতে পবিত্র জায়গা আল্লাহর পবিত্র ঘর, মসজিদের ঘর, এই ঘরের আশ্রয় নিয়ে আমরা কিছু সময় কোরআন হাদিস থেকে কিছু কথা আপন কইবার শুনবার এই সুযোগটুকু করি আল্লাহ আমরা দিছই। আল্লাহর শুকুর আমরা আদায় করি, আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজে বড় আওয়াজে খুব আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনারা আমার দাওয়াত দিছেন, আপনার তো ইমাম সাহেব ফোন করছেন বা আজকের এই ওয়াজ মাহফিলের পক্ষ থেকে আমার এই এলাকার বাইও আমি এই ওয়াজও পাইছি আলহাজ হযরত মৌলানা কারি নজরুল ইসলাম সাহেব, তাই যোগাযোগ করছেন যে আপনি এই দাওয়াতটা রাখবো, অন্তত এই এলাকাটা আমার এলাকা। তো যাই হোক, আমি আইতে গিয়া তোরা বেড়া খাই দিছি, এর লাগে তোরা লেট হয়ে গেছে কি এক বেড়া খাই দিছি গেমেন বি সারিয়া একটু বলো কোনো পুলিশে গ্রেফতার করবার চাই, কোনো গোস্তাকি করলে তো পুলিশে আমরা কয়েদিরে দরবার চাই নেই। আপনারা পাতারকান্দি এলাকা দিন বা রাতাবাড়ি এলাকা দিন, আমরা বাঙ্গার পাশে শিলচর এলাকা দিন, কোনো পুলিশের বাই যদি আইয়া সাইন এই কয়েদিরে গ্রেফতার করতা ধরি নিত, তে মসজিদর আশ্রয় লইলেছে এমন কোনো কয়েদি দৌড়াই আইয়া মসজিদের ভিতরে আমাই গেছে, আর তাই সরাসরি মসজিদে প্রবেশ করিয়া তানে হাত খোলা লাগাইবা তান পক্ষে সম্ভব হইত না। জোরে করে হুক্কা সুবহানাল্লাহ। তাই কৌশল অবলম্বন করতে হইব যে এই কয়েদিরে কি কৌশল করলে এই গৃহ এই গড় থাকি তাই বাইর করা যাইব, এরপরে আমি গ্রেফতারি করবো, হাত খোলা পরাইমু। কিন্তু সরাসরি যে আমি প্রবেশ করে গিয়া তারে যে আমি হাতের মধ্যে হাত খোলা লাগাইমু, এটা সম্ভব হইত না। আবার হুক্কা না সুবহানাল্লাহ। এই যে গড় যেখানে আমাইয়া এত আমা নেওয়া যায় সেই গড় হইলে আপনারা আমরা যেন মাইয়া বইছি, এই গড় মসজিদের গড়। তো সম্মানিত হাজিরিন,
মসজিদের গড় এমন একটা অংশ, যদিও আমার ভাই আমারে এক বিষয় কইছেন বা লিফলেটের মধ্যে অন্য দেখছি, আমার মোবাইলেও লিফলেট দিছিল দেখছি, বা আয়াতও পড়েছি, হদিস শরীফ পড়েছি। যতটুকু আল্লাহ তৌফিক দিবা ওদিকে আলোচনা করার চেষ্টা করে। তবে মসজিদের ফায়দাটুকু বা মসজিদ খান আপনাদের সামান্য হইতে বস্তু। মসজিদের অংশ, মসজিদের এরিয়া কোন জায়গা বলে জন্নতের এক অংশ, জোরে করে হুক্কা সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আইছে কাবার নির্দিষ্ট একটা স্থান আছে। তো আমি যে বাড়িতে এখন জাগির খেয়ে আইছি, আমি গপ করছি যে মসজিদের প্রেসিডেন্ট সাহেব আমার ই মুরব্বী সাহেবের বাড়ি, তার ছেলে গপ কতরা যে আমার আব্বার এই বছর দরখাস্ত করিয়া তার বাড়িতে দেওয়া, বড় খুশ হয়েছি বলে আপনি তো গ্রাম থাকি তাইন সহ আল্লাহ আরো হুজা যখন কবুল করুক। তো কাবা গেলে দেখবা কাবা নির্দিষ্ট একটা স্থানে আল্লাহর ঘর নির্মিত হয়েছে। কাবার ঘর, এই কাবার ঘর তওয়াফ করার লাগি পৃথিবীর প্রান্ত প্রান্ত থাকি এই কাবার টানে আল্লাহর আশিক হলকে আল্লাহর কাবা ঘরের সামনে হাজির দিন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। হইয়া গিয়া সব হাজিরি দেন। কিতাবের মধ্যে আইনছেন কাবার এক অংশ বিশেষ আমরা যে জায়গাখানে বইছি মসজিদের ঘর, পুরো করে হুক্কা সুবহানাল্লাহ। অংশ বিশেষ কিলা কইবা বলে না, লক্ষ টাকা খরচ করিয়া হুজ্জা যখন গিয়া হজ করিয়া আইতরা, অংশ বিশেষ হইলে তো আমরা ওখান তওয়াফ করলাম আল্লাহ কইব নাই। অংশ বিশেষ যদি হইয়া থাকে, অংশ বিশেষ নিয়ে আপনারা দেখুক কিয়ামতের দিন ই আল্লাহর গড়, মসজিদের গড়, যত গড় হল পৃথিবী জুড়িয়া আছে সব গড় হল রে আল্লাহ হুকুম করবা, আমার গড় পবিত্র মসজিদের গড়, তুমি তাই একত্রিত খার সঙ্গে গিয়া বলে সরাসরি আমার গড় কাবাতুল্লাহ, কাবা শরীফ লগে আমার গড় কাবার লগে গিয়া তুমি সংযুক্ত, এখানে আল্লাহ হুকুম করবা। ও কইতা পৃথিবীর প্রান্ত প্রান্ত তাকিয়া, এমনকি আপনারা এই গীতাঞ্জলি কইছিলা ফাতারখান্দি আঞ্চলিক, ফাতারখান্দি আঞ্চলিক মধুরবন মাজর দোকান জামে মসজিদও এই দিন সামিল থাকবো। খানু কোন জায়গার লগে সংযুক্ত হইবার লাগিয়া বলে সংযুক্ত হইতে গিয়া আল্লাহর হুকুম হই গেছে গিয়া আল্লাহর ঘর কাবা শরীফের লগে গিয়া মসজিদ দখল সংযুক্ত হইবা। এখন কাবা শরীফে আল্লাহ আবার হুকুম করবা, ও আমার ঘর কাবার ঘর, তুমি সরাসরি গিয়া আমার জন্য তোর লগে গিয়া তুমি সংযুক্ত হই যাও। বোঝা গেল পৃথিবীর সব ঘর হল গিয়া কাবা শরীফের লগে গিয়া সংযুক্ত হইব। আর আল্লাহর হুকুমে গিয়া আল্লাহর বানায়া কাবা ঘর খান, আল্লাহর পবিত্র ঘর খান আল্লাহর ফেরেশতায় বানাইছেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে বানাইছেন, সর্বশেষে হযরত ইব্রাহিম ও বেটা ইসমাইল আলাইহিস সালামে এই কাবা শরীফ রে নির্মাণ করছলা। তাই এই কাবা শরীফ গিয়া দেখা যায় সরাসরি গিয়া জান্নাতের লগে সংযুক্ত হইব। ইলা যদি কিতাবি মাত হইয়া থাকে আমরা এখন জান্নাতের অংশত বোয়া প্রমাণ হইল নিবা বড় করে হোক্কা। ও আল্লাহ তোমার বান্দা হল দুনিয়ার সমস্ত ত্যাগ করিয়া, প্রচন্ড ঠান্ডা পড়ছে, সব দুনিয়াদারি বেজাল রে আল্লাহ পিছনে ঠেলিয়া আরামর বিস্তারে ছাড়িয়া তোমার বান্দা ফলাইয়া তোমার পবিত্র ঘরের আশ্রয় লইলাইছ। আমি নাদান সহ আল্লাহ আমরা যতজনে আজকে এই মজলিসের মাঝে আশ্রয় লইলাম, কিয়ামতের দিন আল্লাহ তোমার জন্য তোর অংশের মাঝে আল্লাহ তুমি আমরা আশ্রয় খান দিও প্রত্যেকে হোক না আল্লাহুম্মা আমিন। এই হইল গিয়া মসজিদ। রাস্তা দিয়ে আপনারা যাইতরা কোনো এক সময়, রাস্তা দিয়ে যাইবার সময় মসজিদের এরিয়া তো আঁকা বড় আছে নাই,
ছাগল গরু ইতাই কোনো সময় দেখা যায় মসজিদে এক সময় হামাই গেছে গিয়ে আপনি দি হইয়া খাদাইয়া দেন তে মসজিদের রক্ষণাবেক্ষণ করছেন ও যে ছাগলগো হামাই গেছে গিয়া আপনি খাদাইয়া দিলেইছেন আপনি সবর অধিকারী হয়ে গেছে হোক সুবহানাল্লাহ। গরু এগু দেখছ খাদাইয়া দিছ আপনি সবর অধিকারী হয়ে গেছে কিলা হইলা বলে এই আল্লাহর ঘরের মায়ার কারণে আপনি মুরব্বী মানছে আমার দেখা মসজিদ হইলে সালাম দিলে এটা মসজিদ ও আল্লাহর ঘর মসজিদের ঘর তোমারে সালাম আসসালামু আলাইকুম এটা এলখুর যে আমরা বয়সর যেতাম মাতা আলা মানুষ এটাই দিতা নাই আগর সরল সোজা মুরব্বী হলে দিলেছ মাতন্যা মাথা নে বেজার শুননি আমার কথা কইয়া আমার মতো মাতা আল্লাহ মানুষের কইম না বে ইটর গররে সালাম দিলে কি আমি আসসালামু আলাইকুম কইমু ইটর ঘরে কি আমার ওয়ালাইকুম সালাম কইতে পারবো ওয়ালাইকুম সালাম যে কইব তারে তো দিতাম সালাম ওলান না মাত না আগর সরল সোজা মানছি ওইলা মসজিদ ফাইলে তারা সালাম দিলেছিল আমি লোকে আসলাম প্রমাণ আছে সম্মানিত হাজিরিন কইবাতে আপনার আর কোন বয়স এমন বয়স না 35 হইলে বাক্কা 35 হইলে এই যেখান কথা কইয়া রাইসটা কি ধরিলেন 10-12 বছর আগের কথা বাক্কা বুঝিলেই আর একলে বুঝিলেই আর সালাম দিলেছিল মসজিদে লোকে আসলাম সম্মানিত হাজিরিন ও কথাও কইবার সয়ার মসজিদর মহব্বতে আপনি ছাগল গুহা দাইয়া দিলা মসজিদর মহব্বতে আপনি গরুও গরু আপনি খাদাইয়া দিলা আল্লাহ তাআলা কইল আমার ফেরেশতা কল জমিনের দিকে তুমি তাই লক্ষ্য করো আমার বান্দাকে আমার পবিত্র ঘরে যদি সম্মান মনে আনিয়া সম্মান অন্তরে আনিয়া এই প্রাণী অবশ্যই আপনার ছাগলটারে গরুটারে মহিষটারে যদি সে থাড়াই দিলে আমার গরুর মহব্বতর কারণে ওয়াকে আমার মহব্বত আমার বন্দায় প্রদর্শন করলো তাই তুমি তাই সাক্ষী রো আমার বন্দার জিন্দেগির গুনারে আমি আল্লাহ মাফ করে দিলাইলাম জোরে জোরে করে সুবহানাল্লাহ সেনে বলে তুমি তাই প্রতিবার ফসকাইবা তারা না তুমি তাই নিলে যথেষ্ট আল্লাহ কইতরা তুমি তাই নইলে যথেষ্ট আমার জিকির করবা আর তারারে বানাইতাম কয় তুমি তেন প্রতিবাদ করছিলে না আমানত নষ্ট করবা ফসাদ করবা আর আমার গোলামির থেকে বাগিয়া রইবা এখন দেখো আমার ফেরেশতা যদি এই আমার গরর মহব্বতে আমার বন্দাকে যদি এই ছাগলের বাচ্চাটা রেডি হইয়া খাতাইয়া দিল বোঝা গেল তার আমার ডর খুব আমার গরর মহব্বত খান্তার দিল আছে আমার গর্বে মহব্বত করলো নি গয়াকে আমার বন্দায় আমারে মহব্বত করি লইল হুক্কা সুবহানাল্লাহ তাই আমার ফেরেশতা বল তুমি দেন সাক্ষী রও আমার বন্দারে আমি আল্লাহ তাআলা মাফ করে দিলাইলাম সাল্লাল্লাহু মরেনি وعليه وسلم صلى الله على محمد صلى الله عليه হাতার খান্দি মুখ বায়ান না দেখছেন মানে আপনারা এই বাইক লাগি নয় এর লাগে হাতার খান্দি কান মন বায়ান 25 তারিখের একবার দিছেন দাওয়াত ও মনের ওখানে খুব মনে রাখা লাগবে যে ফাতার খান্দির দাওয়াত এখানে তো যাই হোক আপনারা এখানে যারা বইছেন আপনারা প্রমাণ করছেন যে আল্লাহ দর আপনার ভিতরে আছে আর নবীজির মহব্বত আপনার ভিতরে আছে আর নাইলে এখন ঠান্ডার সময় আপনারা কমল ব্ল্যাঙ্কেট লেফু পতা উড়ি আর নাইলে আপনারা মায়ের বানাই খাতা এখান আছে নেই এখানে উড়িয়া তো আমরা আরাম করতাম আছি সমস্ত আরামরে ত্যাগ করছি আমরা মহল্লাবাসী সমস্ত সমবত এখন মহফিলর তৈরি হয়েছে আমরা মাজার দোকান মসজিদের মাঝে মাজার দোকান জামে মসজিদে তো প্রত্যেক দিন আপনার এই ধরনের মহফিল হয় না হয়নি হয় না বৎসর সপ্তম 7 বছরের খালো এমনকি বরস ঘুরি ঘুরিয়ে যায় এখন হয়েছে গতকালকে এশার নামাজ পড়ার বাদে ইমাম সাহেব যখন নামাজ শেষ করে লইছেন আপনারা সুন্নত পড়িয়েছিলেন এরপরে আপনারা বাড়িতে গেছেন গিয়া ইমাম সাহেব তার হুজরাত গেছেন গিয়া আপনারা টিফিন দিন নেই ভাই আমার ওয়াজ মনে ভালো লাগে কিসা নেবে ফাইনারে বা কিসা যে কইতাম ও ভাই কই
অবাক ওই মসজিদ কি জিনিস আমরা বুঝি। ইমাম সাহেব গেছেন গিয়া তান হুজরাত, আর আপনারাও গেছেন গিয়া আপনারা বাড়ি এসব নামাজের বাদে গতকালকুর কথা বলি এখানে তো আপনারা বাদ আসলাম ইলা টাইমে। আচ্ছা ওই আপনারা বেশ হেরান দিলি নাকি ওই দেখা যায় আপনারা বইছেন না, যেহেতু নমাজ পড়েছি বা যাই গিয়া যেটা কিসমত খাইয়া হুতি নেই বাদর দিন তো ফজরের নমাজও আইতাম সকালে, আর নাইলে কিছু খাস খামো আছে বলে একটা আপনার মনে আসলো নাই নি শুনছে আর নাও ওগ্রব এখন তো ধান কাটার দিন আই গেছি, আপনারা এটা ধান কাটা লাগি গেছে নেই হয় শেষ হয়ে যায় হয়, আর আপনারা এইবার শেষ হয়ে যায় আমরা এইবার শুরু আর খেলে বলে ও মাঝে কিছু মেঘে পাইছিল তো এর লাগে কিছু মানুষ তামা ছড়িয়ে গেছিল, আপনারাও মেঘ পাইছো তবে আস্তে আস্তে করে তো সবেও লাগাই দিছ। যাই হোক এখন হইল গিয়া এই রিজেক্ট গুণ আমরা আল্লাহ দিছই না আমরা এই গুণা নিয়া আস্তে আস্তে করে করো বাড়িতে আজাইতাম নাই হ্যাঁ আজাইতাম। ও দেখা যায় আপনারা কইতরা না রে বা খাইতো গেলে ধান খাটা যেতাম সকালে তেরোখন নমাজ পড়ি নিয়েছি আর যাই কি হজর নমাজও আবার আইতাম, আপনারা ইনো আসলা না গেছেন গিয়া ইমাম সাহেব তান হুজরাত গেছেন গিয়া টিফিন দিননি আপনারা টিফিন খাই ইমাম সাহেব হুতির এইছেন গিয়া বলে এখানে বলে সকালে হইলে হজর নামাজ পড়াইতাম তাই হুতিরাই এখন আর বিলম্ব করার সময় নাই, তাই না ঘুমাই গেছেন গিয়া আজকে তাই না হজাগ আপনারাও হজাগ ঠিক নি না ইমাম সাহেব হজাগ আপনারাও হজাগ। এখন কয়টা বাজছে বলে 9:35 প্রায় 40 খাসা যাবি 35-এর উপরে। আজকে আমরা সজাগ থাকার একটা কারণ আছে, মাইক লাগাইনি হয়েছে তা হইলে বোঝা যায় বাড়ি ঘর কি আওয়াজ পাওয়া যায়। আমি জিজ্ঞাসা করলাম আমি মহল্লা কেমন আপনার পরিবার হল সংযুক্ত এই মসজিদে বলে না হইলে 70-75 ইলা 80 হল হইল। বোঝা গেল যে আপনারা মাইক লাগাইছনি, মাইক থাকিয়া বাড়ি ঘর থাকি যেন আপনার মা বই নকল আসেন তারা ওই আওয়াজ অকল কম বেশ ফাইতরা নাই সকলো আইস ভাই বলে না ভাই মসজিদে ওয়াজ কিছু শুন আর কোরআন হাদিসের আলোকে কোনোখান আমরা জানলে বা শিখলে ওখানে আমল করুন ফলে তো একটা মনোভাব তারা আসলে না নি। সব সম্মানিত মা বই নকল মহফিল আইয়া বইয়া যারা পুরুষ সকল এরা আপনার ওয়াজ শুনতরা, আর আপনারা যারা সজাগ আছেন নিশ্চয়ই বাড়ি থেকে শুনতরা। সবার অধিকারী খালি পুরুষ সকল হইতরা তা নাই, বাড়ি থাকি যে মা বই নকলে শুনতরাই বাড়ি থাকি ওয়াজ শোনার বাদেও তুমি তাই আপনার সবার অধিকারী হইতরাই বলে না না ওয়াজের মাঝে শুনছি আজান যে সময় মসজিদেও মুয়াজ্জিন সাহেব আজান পড়ো এই সময় মাথার কাপড় যদি না থাকে ঠান দিয়ে মাথার কাপড় দিতাম, ওখানে ওয়াজ পড়ছেন খাই শুনছি এতে বোঝা গেল আইজ শুনছ খাইল ওখানে আমল করি লাইছ তোমার সার্থক হয়ে গেছে গিয়া বাড়িতে যে ই গুমা করছো আর বইয়া ঠান্ডা খাইয়া ওয়াজ শুনছো। দেখো ইন্দানি মুরব্বী আমরা মাছ আসি হলে আজান যেমনি মুয়াজ্জিন সাহেব কইলা আল্লাহু আকবার আল্লাহু আকবার টান দিয়া কাপড় ওখানে নিয়ে মাথার দিতে খেনে টান দেন খেনে কাপড় দেন খেনে বলে শয়তানে পেশাব করিলাই মাথা, শয়তানে পেশাব করিলাই মাথা। হাদিস শরীফ আইছেন মুয়াজ্জিন সাহেব যখন একটা কলি আজানর কইলা শয়তানর উপরে গিয়া তীর ফড়ে, কিতা ফড়ে হাদিস শরীফের ভাষা তীর ফড়ে, আরেক কলি কইলা শয়তানের উপরে আরেকটা তীর ফড়ে। হাদিস শরীফের মধ্যে আইছে শব্দখানে আপনার উল্লেখ করা হয়েছে হে আপনার কিতা করে বলে বায়ু আপনার নির্গত হয় তার পিছন দিয়া, অর্থাৎ আমরা গ্রামের ভাষায় কই হে ফাদি হে ই আজানোর খলি যতক্ষণ তার আওয়াজ তার লাগে হে কতক্ষণ সরে। হাদিস শরীফের মধ্যেও ভাষা উগাইছে ও ফাদা শব্দ যেগুলো খেনে বলে হে বয়ে ফালায়। মুয়াজ্জিন সাহেব যখন কইন হাইয়া আলাস সালাহ কামিয়াবির দিকে চলিয়ে আসো, নমাজের দিকে চলিয়ে আসো, কামিয়াবির দিকে চলিয়ে আসো, নমাজের দিকে চলিয়ে আসো, সালাতের দিকে চলিয়ে আসো। হে এখন তো ফেল হয়ে গেল
মুয়াজ্জিন সাহেব তাকিতরা আইও বালা হামেদ দি আইও নমাজর ভাই আইও। আর হে তো আইসলো বিভ্রান্তি করতে, এখন সুযোগ পাইছে না, হে খালি ফালা। ও বইতে বুঝাইবার সময় যদি দেখা যায় মা বই নাই তোর মাতাও গো আপনার খালি ভাই লইছে, তে হি আপনার প্রস্রাব করিলায় কিতাবর মা প্রস্রাব করিলায়। একদিন জিগার করিছে আমরা দেখলাম নি শয়তানে কিলা পেশাব করে, মাতুন না দেখছি না, মা বই নাইতে দেখলা নি তারাও না। বলে হে আপনার প্রস্রাব করে, হে আপনার অদৃশ্য, হে আল্লাহর কাছ থেকে যখন আইছি আমরা আপনারে আমারে বিভ্রান্তির খর্ত করি, আল্লাহ তারে হুকুম দিয়া দিলেছেন যাও, হে চাইছে বলে আমি নিরাকার হইতাম, বলে যাও রে বা নিরাকার তোমার এই হুকুম পারমিশন দিলাম, বলে আমি লম্বা হায়াত কিয়ামত পর্যন্ত বাঁচতাম, বলে আচ্ছা যাও। বলে আমি যেন মননের মাঝে প্রবেশ করতাম পারতাম। আমার একজনে কইলাম মসজিদে গিয়া কিনা শয়তান আমায় যায়নি, মসজিদ যদি আল্লাহর করতে শয়তান কিলা আমায় মাতুন না। বলে হিনু কই আইছে যেন মন গিয়া হেন প্রবেশ করত। ওই সময় আল্লাহ কইছেন যা রে বাতুর শয়তান যা, কিয়ামত পর্যন্ত এই তিনটা পারমিশন তোরে আমি প্রদান করলাম দিলাম। আমার মায়ার যে বন্দা হইব, আমার মায়ার যে বান্দি হইব, আমার মায়ার বন্দা বান্দিরে কিয়ামত পর্যন্ত কৌশল করলে তুমি বিভ্রান্ত করতাই পারতাই নাই। জোরে জোরে করে কইনা সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত তুমি চেষ্টা চালাইবে আমার এই বন্দারে বান্দিরে বিভ্রান্ত করতাই পারতাই। আর আমার বন্দার থেকে সরি যাইতো যে গুছাইব লড় খড়া, এখন আর লড়েন না, লড় খড়া অগুরে গিয়া তুমি লড়াই লইতে পারবাই, অগুরে গিয়া লড়াই লইতে পারবাই। ও হি কইছে যেন প্রবেশ করতো অনতার পারত, আল্লাহ কইলা যা। ও বুঝা গেল নিরাকার হইতো কইছিল, আল্লাহ পারমিশন দিলেইছেন যা নিরাকার হইতে পারবে। প্রস্রাব করিয়া মা বাবা আপনার মা বই নাই তোর আপনার মাতার মাঝে যায় গিয়া, বলি আমরা বেটাইন তোরে হি আপনার দেখে নাইনি, মা বই নেই তোর লগে লাগতো চায়, তার আর মাথায় গুছিনি আমরার মাথায় গু মাথা নেয়নি, একটা মাথা আসেনি না না বা হ্যাঁ, তার আর গু মাথার আমরা এগু আনা মাথা নেই, হে তো আমরার মাথা তো প্রস্রাব করতে পারে। বলে আগে মা তাইছে মা বনিন তোর খেনে, আমি জিজ্ঞাসা করি চাই আমরা পুরুষ হল আমরার চুল লাম্বা না, আমরা মা বই নাই তোর চুল লাম্বা, তোরা কই না মা বই নেই তোর। জিজ্ঞাসা করি চাই আর এখন যদি দোষ আমরার চুল ভিজাইলে আগে হুকাইব নি না, তারার চুল ভিজাইলে আগে হুকাইব, মাতইন মাতইন, কারণ আমরা বাট্টি নেই কথার লাগি তারা ফট গোসলর লাগে অনেক মশলা, তারা তিথি থাকলে তিথি ফট গোসল করিলেইতে পারবা, কিন্তু তিথির মতো হইতে হইত। এই আন্দাজের বান্দাজের করিয়া বা হাঁকড়া লাগানো যদি দিয়া তো দোষটা মারি তৈরিছ ওইনার বাদে ফট গোসল করিয়া কইতরা নাচ ইলা মশলাত আছে, তো মশলাত আছে। এখন যদি মাথা উনাও বিজাইলাম ফট গোসল হয়ে গেছে, হইতো নাই গমা হইতো নাই, তিথির মতো তিথি হইতে হইব। আর এই তিথি তুমি জমা রাখে ফট গোসল করতে পারো, কিন্তু এগুলোর মধ্যে শর্ত আছে, খিলা হইত বিস্তারিত মাত সংক্ষেপ করিলাম। এখন দেখা যায় তারার মাথার মাঝে প্রস্রাব করবো কেন আগে এখানে, বলে তারার মাথার চুল হইল লম্বা, ও দেখা যায় প্রস্রাব করিলেইছে যখন শয়তানে, ওই সময় মা বইনে দেখা যায় ফুয়াগুর লগে আপনার এমন গরম হইছেন, ডাক দিয়া নিয়া তিনটা ডান্ডা দিছুন, তিনটা ডান্ডা দেওয়ার বাদে শুকরাও গে আনিলে শুকরিও গে ফুয়াও গে আনিলে ফুড়িও গে বইয়া খালি খান্দের আর খান্দের, কত বইল মায়ে যাতে যাতে আরে একবার আপনার কুদাম দিচ্ছেন থামে না, আর একবার আপনার কুদাম দিতে গিয়া দেখা যায় বাদ কথা এখন কইয়া কুদাম দেওয়া লাগছে। মাতুন না বিভ্রান্তি করেন নি না করেন না, মাতুন না শয়তানে করে হও যে প্রস্রাব করছে গুনতে জ্বালা যন্ত্রণা দের, আর হে অবাদি হো হেনে মারাইছে বাচ্চাগুড়ে মারাইছে, এর বাদে বাচ্চাগুড়ে তামাইতে গিয়া বাদ্য কথা খোয়াইছে, শেষ পর্যন্ত স্বামীর অ্যাটাক করিয়া আপনার কথা পর্যন্ত হওয়াইছি। হয়তো খিগুর হুয়ারে জিগার করেছে স্বামীরে খিগু হওয়া যাইব নি, মাতন হে হওয়ারে। ও বন্ধু ও কথাও দেখাইতাম সায়ার, এত কষ্ট করি আয়োজন করিয়া মফিল মা বইনে তো হুঁতরায় খামো লাগের নি,
বাপ বাবাজি হলে পাইয়াইতে ভুনতে খামো লাগেননি বলে হা না লাগে বলে কিলা কোরআন হাদিস থেকে যদি একটা কথা আপনি আমি শিখিলাইতাম পারি কালকে যদি আপনি হাঁচি দিন আর ওয়াজও শুনিলেছেন আলহামদুলিল্লাহ কোয়া লাগে তাহলে খাইলাচ্ছি দিলে তো একবার না একবার মনে হইব বলে মূল হিসাবে হইয়া গেছেন গতকাল আলহামদুলিল্লাহ হইতাম হাঁচি দিলে একবার না একবার ওখানে মনে হইব নাই নিবা আমি হরুমি আসলাম হরু হরু আস এখন মাছ জিজ্ঞাসা করি যে আসি যে গুয়াই তো আসলো যদি দিতাম পারতাম না তো সেমন বেজুত করতো আসলো মাতই না একবার তা ওগু দিলেইতাম পারছি এর লাগে লগে লগে আল্লাহ শুকরিয়া আদায় করতে গিয়া কই আর আলহামদুলিল্লাহ এখন যেমনি শুনছি আমি আমার ভাইয়ে কইতে আলহামদুলিল্লাহ আসি দিয়া আমি আবার সাক্ষী দিয়া কইয়ার ইয়া রাহমুকাল্লাহ তোমারে আল্লাহর জাতি রহম করছ ইয়া রাহমুকাল্লাহ আল্লাহ তোমারে রহম করছো ওখানে আমি সাক্ষী দিয়ার আল্লাহ রহম করছেন তোমার যদি তুমি দিতে পারতা না তবে দুইটোর মাঝে পড়ে গেছো ও বন্ধু আয়াত পড়েছি বিসমিল্লাহির রহমানির রহিম রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা এই আয়াত আমরা সকলের জানা যেহেতু আমার বিষয় কইছে মা বাবা মসজিদের আদব এখান কথা থাকি সরিয়া যার আবার তাই কেউ কথা বলে আমরা বেটাইন তোরে এখন তো বাঁচি গেছি খালি বেটিন তোর মাথা উদলা পাইলে মুয়াজ্জিনি আজান দিতে আপনার প্রস্রাব করিয়া যাইব শয়তানে আর তারা বাদে খালি বিভ্রান্তিত পড়বা আমরা মনে হয় বাঁচি গেছি বলে আমরাও বাঁচিতাম পারছি না যারার মাথা তকি পাইতো না তার মাথা তো দিয়া যাইব বুঝাইতাম পারলাম নি যারার মাথা তকি পাইতো না এগো মাথা খালি নেই হেও ন দিব এতে বোঝা গেল এখন আমরা প্রতীক হইল টুপি প্রতীক টুপি নেইনি টুপি যদি থাকে তে কোন কানে যাইতে পারছে যাও না সে না করবো কোনো বাধা আসেনি নাই কিন্তু আমলও আমরা কমজোরি মাতে মনে দুঃখ পাইতেন আমলও কমজোরি তো কি থাকক মাথা বাজারও যাব না অসুবিধা নেই তো কি মাথা থাকলে জানে কইলেইব যেমনে মাজর দোকান জামে মসজিদে আজান হইছে ও যাইতে আপনার রাস্তা দিয়া আর জানে মুয়াজ্জিন সাহেব আজান দিলেই শুন কইবা না রে বা মাগরিবের নামাজ পড়ি যাই মাতই তো কি মাথা কিলা বাদে যাইতাম কি ওখানে মনে হইব নাই ও বন্ধু হল ও কথা বুঝাইতাম সয়ার ওয়াজ তো আপনারা বেজান শুনতে পারেন বেজান শুনতে পারেন ওয়াজ আমরা বেজান করতাম পারি স্বার্থ কই যাইব এত জায়গা অতিক্রম করিয়া আইছি আপনার তোর মতো নালায়ক নাদান কিন্তু এখান কথা যদি আপনার তোর আমলের মাঝে ফলাই তৈয়া যাইতাম পারি আমি নাদান আপনি যাইব কিয়ামতের দিন ছুটিয়া যাইবার কোনো রাস্তা নাই ও আল্লাহ আমারে তুমি জান্নাতের মাঝে দেও কেননা আল্লাহ আমি এত ভয়ঙ্কর আযাবাদি আমি সহ্য করতাম পারতাম নাই আল্লাহ কইবা ও আমার ফেরেশতা বল রে দেখো জীবনে আমার বান্দায় জীবনে কোনো ভালো কাম করছেনি ও আল্লাহ এগো ভালো কাম আপনার বান্দার পাইলেছি বলে কিতা পাইলে রে বাপো বলে আল্লাহ তোমার বান্দা তো জমিনও থাকতে পাতারখান্দি আঞ্চলিকে পাতারখান্দি এলাকা দিন সমষ্টি দিন মাজর গ্রাম মাজর দোকান জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এক মাহফিল হইছিল আল্লাহ তোমার বন্দা নাদান দে আল্লাহ তোমার বন্দা কোনে মহব্বত করিয়া দাওয়াত দিছিল আমার বাদে আল্লাহ টুপি মাথার দেওয়ার ওয়াজ গান করিয়া গেছিল তোমার বন্দা গুলোর মাঝে থাকিয়া একজনে গান আমল করি লাইছি কিতা আমল করলরে আমার ফেরেশতা বল কওসাই বলে তোমার বন্দায় সর্বক্ষণ সর্বদা তার মাথার মাঝে টুপি পরার অভ্যাস আমল করি লাইছে ও আমার ফেরেশতা বল যদি আমার হবিবর সুন্নত টুপি পরা হইয়া থাকে তাহলে আমার বান্দাকে ভালো কাম করি লাইছে আমার বান্দা করে এই জরিয়া করিয়া আমি আল্লাহ তাআলা সায়ার আজকে জাহান্নামের দিকে না দিয়া আমি আল্লাহ তাআলা আমার বানায়া জান্নাতের মেহমান বানাই লাইতাম আর না আমার ফেরেশতা বলি দিকে আর লইয়া যাইও না আমার বান্দা করে আমার বানায়া জান্নাতের দিকে লইয়া রওনা হও আটখানা জান্নাত গুলা আছে যে জান্নাতে খুশি আমার বান্দারে সেই জান্নাতের ভিতরে তুমি দেন প্রবেশ করাই দিলাও জোরে জোরে করে বন্যা সুবহানাল্লাহ বোঝা গেল ছোট্ট কাম নইলেও যদি আমলের নিয়তে হই যায় আমলদার হয়ে যাইতে জরিয়া হয়ে যাইতেও পারি আপনারা সামনে আয়াত পড়েছি বিসমিল্লাহির রহমানির রহিম রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা
ই আয়াত আমরা সকলেও পারি নেই, সকলেও পারি। ইমাম সাহেবে দোয়া করেন জুম্মার নমাজ পড়িয়া, করেন নেই জুম্মার নমাজ শেষে অনেক জায়গাত লম্বা দোয়া হয়ে যায়, ইমাম সাহেব ইমামতি যায় কি, ইমাম সাহেব ওগুলোর ইমামতি যায় কি লম্বা দোয়া হয়ে যাওয়ার দরুন ইনর মাঝে মুসলা হইল হ্যাঁ যে নমাজের বাদে সুন্নতে মুআক্কাদা নমাজ আছে এর লাগি হাদিস শরীফ আইছে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আরেকটা আইছে আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, সংক্ষিপ্ত দোয়া। এখন দেখা গেছে জুম্মার দিন আইছে ইমাম সাহেব তোরা বিলম্ব করে দোয়া করছেন, এখন তাই কিতা করলাই ভুল করলানি ই ব্যাপারে জিগাইলাম মুফতি আল হাজ হযরত মাওলানা শরফউদ্দিন সাহেব মাদ্দাজিল্লাহুল আলী পশ্চিম শিলচর তানে তাইন কইলা না এখন যদি শাড়ির লাগানো হইতে তো হইতো না। আল্লাহ আমার মার খানদান আমার কইতে সময় ইমাম সাহেবের সম্ভবত দোয়া কুতরা আল্লাহ আমার মার খানদান বাবার খানদান দাদা দাদি নানা নানি হর হরি শেষাকারী ভাই বিরাদর আত্মীয় স্বজন আল্লাহ নবীজির কুল জিন্দা মুর্দা উম্মতে মুসলিমিন আরে মাফ করিয়া দেও, আমিন আমিন আমিন। জিগার করি সেই দোয়া হইছে নাইনি মাতই না কেন। এখন আল্লাহ আমার মারে মাফ করে দেও, মায়ের ভাই যে মামা ইথানারেও মাফ করে দেও, আর মামুরগুলোর ভাই এগু আছে অগুরেও মাফ করে দেও, হইব নি মাতই না কেন। আর মামিরেও মাফ করে দেও মাতন ইলা বললে ইমামতি রইব নি কোনো যাইব, কারণ তুমি পন্থা অবলম্বন করতে হয়। বিলম্ব দোয়া হইতে গেলে কিলা হইতো, সংক্ষেপ দোয়া হইতে গেলে কিলা হইতো, এই সংক্ষেপ দোয়ার মাঝে কিলা হামাইতো, ঠিক নি না না। ও বন্ধু ও কোথাও কইতাম চাইছি এই ধরনের যদি আপনার মুবারক দিন হয় তাহলে কি করা যাইব বলে সংক্ষিপ্ত সময়ে যদি বিলম্ব হওয়া যাক নাই নকতান কইলেই দিতে পারো ৩-৪টা কথার ভিতরে, অর্থাৎ যদি ৩-৪ কথার ভিতরে তুমি আপনার বেশ বুঝাইয়া দোয়া করিলেই তাই পারো, তাহলে তুমি এই দোয়া করতে পারো, তাহলে ওই দোয়া করতে পারো। নইলে তো যে নামাজের বাদে সুন্নতে মুআক্কাদা আছে শর্ট দোয়া হইব আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম আমিন বিরহমাতিক, ঠিক নি না না। কিন্তু ৩-৪ কথার ভিতরে ২-৩ কথার ভিতরে সংখ্যা আবার সংখ্যা হইব এগো কিয়াস কইলা, এগো কিয়াস আর হইল কি মুবারক দিন জুমার দিন বড় জমাতে দোয়া করতে মশলার সমাধান হল। তো যাই হোক হাজিরিন ও কোথাও দেখাইতাম সাইয়া যে আমরা এই আয়াত যেগু পাই রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এই আয়াত এগু আমরা সকলে পাই, কারণ হইলে গো আমরা মা বাপের দোয়া, ঠিক নি না না। ইনার মাঝে সেও আছি আমরা মা নাই, সেও আছে আমরা বাবা নাই, আর সেও আছে আবার আমরা দুইজন নাই, ইলা আসিনি না না। আমি একদিন আল্লাহ আমার মাই বাজানোর ওসিলায় আমার দোয়া খান্ডে তুমি আল্লাহ কবুল করো, দোয়া করলাম। আরেক বেটা ভালো ইয়া কইলা আপনি ওসিলা তো আমরা বিলকুল মানি আর না মানি না, আপনি এখন থেকে আরো কইতে গিয়ে আপনার মা বাপর ওসিলা কইলিলা, কিতনাই মাত নাই বুঝাই পারছে। মসজিদর আপনার ওসিলা ধরুন, কুরআনের ওসিলা ধরুন, নবীজির ওসিলা ধরুন, ধরেন নি না না, ওলি আল্লাহর ওসিলা ধরুন, ধরেন নি না না, দরিয়া দোয়া করেন নাইনি আল্লাহ তোমার ঘর কাবা শরীফের ওসিলে আমার দোয়া কবুল করো। এখন যদি কাবা শরীফের ওসিলে দোয়া কবুল করো হওয়া যায়, তাহলে আল্লাহ আমরা মাঝর দোকান জামে মসজিদর ওসিলে আমার দোয়া কবুল করো হওয়া যাইতো নাইনি। আল্লাহর ঘর অংশ বিশেষ যদি ইয়ে থাকলে খাবার ঘর লাগি কইলাম। সম্মানিত হাজিরিন বুঝাইবার চাইছি ওখান এখন দেখা যায় মা বাবার লাগে আমরা দোয়া করি রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, এই দোয়া আমরা সকলে আমরা মা বাবার লাগে করি। এই দোয়া খেলে করি বলে আমরা মা বাবার লাগে দোয়া করবার লাগে স্বয়ং আল্লাহ আমরা নির্দেশ দিছো। মা বাবার ওসিলা যদি ধরি আপনি দোয়া করেন আল্লাহ লাগে এগো ভুল নাই বলে খেনে বলে অলি আল্লাহ ওসিলা যদি ধরা যায় তে প্রধানত অলি আল্লাহ ওই লাগে আপনার মা বাপ আমার লাগে, আমার মাত ভুল ওর নেই মাতন না বা
জানে আমি আলিম সকলো আছেন, আপনারা মুরব্বী সকলো আছেন, যুবক বন্ধু সকল আছে, সকল চাই যদি অলি আল্লাহ আল্লাহ আব্দুল কাদের জিলানি মাহবুবে সুবহানি রহমতুল্লাহ আলাইহির অসিলায় তুমি আমরা দোয়া খান কবুল আর মঞ্জুর করো, হয়নি না না? রইসুল কুররা শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির অসিলায় তুমি আমরা দোয়া খান কবুল করো। বিশ্ববরণ্য অলি তান অসিনা দিয়া দোয়া করিয়া আমার মা বাবা আমার লাগে প্রধান অলি আল্লাহ, যদি আমি এখানে মানিতে আমার মা বাবার অসিলে আমার দোয়া খান কবুল করো কইলে আমার অপরাধ থাকিতে হয়, মাতন্যা বা সাহ কোনো অপরাধ নাই, কারণ আমার মা বাপ আমার কাছে প্রধান অলি আল্লাহ। মাত বুঝাইতাম পারছি না আপনার তোরে, আপনার মা বাবার লাগে আপনি দোয়া করবো। আখতার উঠে গলাত কিতা বেড়া লাগিয়েছে, গরম পানি যদি জ্বালা ইমাম সাহেব আর হেরাম করে না, তুমি তাই এখন ছুটে এখন উঠিয়ে দাও, থোড়া থোড়া খানি লইয়ে। এখন দেখা যায় মা বাপরে আপনি দোয়া করতে আল্লাহ কইতরা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আপনার মা বাবার লাগে আপনি দোয়া করতে নির্দেশ হয়েছে আল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন এই নির্দেশ দিলাম আমার সাহাবী হল, তুমি তাই তোমার তার মা বাবা লাগি সর্বদা সর্বদা তুমি তিন দোয়া করিও, দোয়া করিও। বলে ইয়া রাসূলুল্লাহ আপনি শিখাই দেখো আমরা কোন দোয়া করতাম। বলে রে আমি নবী যে শিখাই দেওয়ার তো কোনো দরকার নাই, আল্লাহ শিখাইয়া দিলেইছে জিবরিল আমিনের মারফতে ই দোয়া তুমি তেন কোন দোয়া করবা, জিবরিল আমিনে আমার কাছে লইয়া আইছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি নবী দিয়া ফরমাও কোন দোয়াটা আল্লাহ রব্বুল আলামিন আমরা শিখাইয়া দিলা জিবরিল আমিনের মারফতে। বলে রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, ও দোয়া শিখাই দিছেন দেবা তুমি তাই ও দোয়া করো। সাহাবী হলে জিজ্ঞাসা করলাম নবীজিরে যে আমরা মা বাপ তো কিছু জনের আসন আর কিছু জনের নাই, এখন আমরা কোন দোয়া করি? জিন্দা মা বাপর লাগি দোয়া করতাম কিনা মুর্দা মা বাপর লাগি কিনা দোয়া করতাম? বলে তুমি তাই উভয় মা বাপর লাগি দোয়া করো, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, উভয় মা বাপর লাগি। যদি আচ্ছা দুইও মা বাপর লাগি দুই নমুনার দোয়া আমরা লাগি আইতো, আমরা দুই নমুনার দোয়া করা লাগলো নাই। আল্লাহ তাআলা দিলাইলা এক দোয়া করো উভয় মা বাপর লাগি, যেন জিন্দা আছো তান লাগিও, যারা মুর্দা হয়ে গেছে তারার লাগিও। আমার সাহাবী সাবধান সাবধান, তুমি তেন যদি দোয়া না করো তে তুমি তেন রিজেক কমব। ও নবীজি হাদিস কইলা ওয়াকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তারাকা দুআ আলিল ওয়ালিদাইন ফাইন্নাহু ইয়ানকাতিহু আনহু রিজকু, যদি তুমি তেন তোমাদের পিতামাতার লাগি দোয়া করো না, এতে জিন্দা উপার মুর্দা উপার তারা আসো দোয়া করো না, তারা মারা গেছুন তারা লাগে দোয়া করো না, ফাইন্নাহু ইয়ানকাতিহু আনহু রিজকু, তোমার রিজেক রে আল্লাহ তঙ্গি করে দিবা কমিজি। খেয়াল করতে নিয়ে সাহাব সকল মাত খান হঠাৎ করে অসুস্থ হয়ে গেলাম বোঝা যায়, পানি আনাও দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। لا إله إلا الله 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 لا إله إلا الله
لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله তো মাতোয়াত আসলাম যে জিন্দা মুর্দা মা বাপ যদি জিন্দা তখন দোয়া করি না রিজেক কম মারা গেছেন দোয়া করি না রিজেক কম দোয়া করবা মা বাবার লাগি আপনার কিসমত খুলব দোয়া করবা মা বাবার লাগি আপনার বিপদ সরব দোয়া করবা মা বাবার লাগি আপনার দিন দুনিয়ার বাহলাই হইব দিন দুনিয়া উজালা হইব মানুষ মারা যাওয়ার পরে আজকে জোহরের নামাজ পড়িয়া আমি যে মসজিদ মতো যে মহল্লাতে আসি লাগা পার্শ্ববর্তী একটা গ্রাম আমি গত আজ থেকে রাতাবাড়ি প্রিন্সিপাল সাহেব আসলা এই বাজো গত আজ থেকে 8 থেকে 10 দিন 12 দিন হল তারিখে বলি গেল কোনো আওয়াজও গেলাম যাওয়ার পরে ও যে মহিলা আজকে মারা গেল তারার ঘর ওলা জাগির খাইলাম যাই হোক আড়াল থাকি তাই তৌবা করতে তান ছেলে হইলা তৌবা করবা আজকে মারা গেল গতকালকে তার ছেলে ফোন করে কোথায় যে আপনি তৌবা করাইয়া গেছিলেন আমার মাইও কইছেন আপনি আমার মাই জনজার নামাজ পড়াইতে তাই মারা গেল তো যাই হোক এই সংবাদ শোনার বাদে আজ গেলাম জনজাত যাই গেলাম যাওয়ার পরে দেখলাম যে সন্তানর এত মায়া মা বাবার লাগে আল্লাহর যে বান্দি মারা গেছেন তার বয়স হয়ে গেছে গিয়া তার যে ছেলে এত রুদন খতরা দেন এনেরও বয়স হয়ে গেছে এত খান্দা খান্দিতরা যে আমার মাইয়ে গতকালকে আমার লগে মাতিস আর আজকে যে কোন সময় বেশি কান্দিলা জানো যে জল দেই আপনারা এই পায় দেননি খবর শেষ দাফন শেষের জল